কেমন আছো সবাই? রিতাস ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে একটা পিকনিক অ্যাটেন্ড করতে চলে এসেছিলাম রাজারহাটের দিকে। আসলে যেখানে পিকনিকটা হচ্ছিল তারা যারা করছিল তারা আমার হাজব্যান্ডের কাছে কাজ করে। সেই শ্রমিক ভাইরা প্রতি বছরই হাজব্যান্ডের কাছে আবদার করে একটা করে পিকনিক করার জন্য। তো হাজব্যান্ড প্রতি বছরই তাদের আবদার রক্ষা করে। তো ওরা আমাদের প্রতি বছরই নিমন্ত্রণ করে, কিন্তু আসা সম্ভব হয় না। এবছর ছুটির দিন ছিল বলে চলে এলাম। তো যাই হোক, আসলাম। তারপরে এসে ওরা আমাদের ব্রেকফাস্ট খেতে দিল, লুচি আলুর দম আর সাথে একটা ডিম। অন্যদিকে চিকেন পাকোড়া ভাজা হচ্ছে। আমরা ততক্ষণে একটু গ্রামটা ঘুরে দেখছি। এই যে আমি আর ছেলে চলে এলাম সর্ষে খেতে। এখানে এসে দেখলাম আম গাছ কত। বন্ধুরা জানো তো, আম গাছগুলো এতটাই নিচু যে মনে হয় যখন আম হবে বসে বসেই আম পাড়া যাবে। এই যে তারপরে চলে এলাম রজনীগন্ধার খেতে। রজনীগন্ধার ক্ষেতটা দেখে মন প্রাণ ভরে গেল। দেখো কত সুন্দর কুড়ি এসছে। এখনও সব গাছে ফুল ফোটেনি, বেশিরভাগই কুড়ি। তো দুই একটা গাছে ফুল হয়েছে, দূরেই দেখতে পাচ্ছ। তো যাই হোক, তোমাদের সাথে শেয়ার করছি এইগুলো। এবার বন্ধুরা চলে এসেছি আজকে একটা পিকনিকে। তো পিকনিকে এসে দেখো এই যে রজনীগন্ধার ক্ষেতে চলে এসেছি। বন্ধুরা তোমাদের একটা কথাই বলবো, সময় বড় কম আমাদের হাতে, একটাই জীবন। তা সময়কে ফেলে রেখো না, আনন্দ উপভোগ করো, কারণ সময় ফিরে আসে না। এই যে আজ আমি যে সময়টা পেলাম, এই সময়টা যদি মিস করতাম তাহলে হয়তো এই সময়টা আর ফিরে পেতাম না। তো জীবন একটাই, আনন্দ করে নাও, উপভোগ করে নাও, আনন্দে বাঁচো। ধন্যবাদ। তো আমি ওখানে দাঁড়িয়ে কিছু কথা বলেছিলাম, তো সেইগুলোই তোমাদের শোনালাম। তারপরে এখানে আবার পিকনিকের কাছে ফিরে এলাম, যেখানে রান্না হচ্ছে চারিদিকটা ঘিরে নিয়ে। ওপরটাও ঘিরে নিয়েছিল। তা এই যে সাইডে দুই একটা আরও পিকনিক হচ্ছিল। তো যাই হোক, এই যে দেখো ছেলে বাইক চালাচ্ছে। আসলে শ্রমিক ভাইদেরই একজনের একটা বাইক এনেছে, সেখানে ও খোলা মাঠ পেয়ে বাইক চালাচ্ছে, খুব আনন্দ করছে। ও এখানেও চালায়, যেহেতু শহরের রাস্তাঘাটে অতটা এইভাবে চালাতে পারে না, একটু রিস্ক থেকে যায়। যেহেতু এটা খোলা মাঠ, তো বাইক টাইক চালানো হয়ে গেল। ওরা আমাদের ডাকলো চিকেন পাকোড়া খাওয়ার জন্য। তো বসে বসে অনেকগুলো চিকেন পাকোড়া খেলাম। এবার এত টেস্ট হয়েছিল কি বলবো, চিকেন পাকোড়াটা সত্যি তুলনা হয় না ওদের। এদিকে দেখো ডাল বসিয়ে দিয়েছে। এবার আমি একটু ভালো করে ভিডিও করছি। ওরা কষ্ট করে রান্না করছে, আমরা বসে বসে খাবো, তো ওই ভিডিওটা করছি। এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছে। আর তো ডাল তো দেখালামই। তো পুরোটাই দেখাচ্ছি। ওইদিকে কাটাকাটি করছে। তারপরে কিছু ভাই আবার গানের সাথে সাথে তালে তালে নেচে বেড়াচ্ছে। তো ওরা এত এনজয় করছে যে দেখে আমারও খুব ভালো লাগছে। যেহেতু ওদের এই আশাটা আবদারটা আমরা মেটাতে পেরেছি, সেই জন্য আমারও খুব ভালো লাগছে। এই ছোট ছোট আনন্দগুলোই তো বলো বেঁচে থাকার রসদ আমাদের জীবনে। তো ওরা আনন্দ করছে দেখে আমারও এত আনন্দ হলো যে আমিও একটু কোমর দুলিয়ে দিলাম। তো যাই হোক, এবার কী করবো, আমার হাজব্যান্ড ওই যে হাতে তালি তালি দিয়ে নাচতে শুরু করেছে। তো এগুলো সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো এই যে এদিকে মোটামুটি চিকেন হয়ে গেছে, বাঁধাকপি মাছের মাথা দিয়ে করেছিল সেগুলো হয়ে গেছে, সব ঢাকা দিয়েই রেখেছে। তো এবার আমরা কি করব, একটু আশেপাশে ঘুরে দেখলাম, যেখানে পিকনিকটা হচ্ছিল সেই মাঠেই একটু এদিক ওদিক ঘুরে দেখলাম। এবার মাঠে যেহেতু দু তিনটে পিকনিক হচ্ছিল, এবার সব পিকনিকেই গান চলছিল। তো গানের তালে তালে আর বসে থাকতে পারলাম না, দাঁড়িয়ে একটু ভিডিও শ্যুট করলাম আর তার তালে তালে মাথাটাও নাড়ালাম। তোমরা তো সকলেই জানো, নাচের গান হলে সুস্থ বসে থাকা যায় না। তো আমিও বসে না থেকে এই যে নাচতে তো পারছিলাম না, ওই একটু মাথা দোলালাম। তো এবার খাবার দিয়ে দিল, ভাত ডাল মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি, বেগুন ভাজা, আবার সেদ্ধ ডিম, তার সাথে স্যালাডও ছিল। আর এরপরে দিয়েছিল চিকেন কারি। তারপরে যেমন থাকে চাটনি পাঁপড় মিষ্টি কোল্ড ড্রিঙ্কস। তো খাওয়া শেষে আমরা আবার চলে গেলাম এবার একটু ভেতর দিকে, গ্রামটা আরও সুন্দর করে ঘুরে দেখতে। তো এবার ভেতরে গিয়ে দেখলাম এত সুন্দর সর্ষে ক্ষেত। এবার ভেতরে না ঢুকে আমি কিছুতেই পারলাম না। তো ছেলেকে নিয়ে সর্ষে ক্ষেতের ভেতরে ঢুকে সেই যে আমরা দেখেছিলাম অনেক বছর আগে দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে, তেমন করে না হলেও কিছুটা ওইভাবে করে একটু ফটোশ্যুট করে নিলাম, ভিডিও শ্যুট করে নিলাম। বন্ধুরা দেখে মনে হচ্ছে না দিলওয়ালে দুলহানিয়ার সেই সর্ষে ক্ষেত। তো যাই হোক, আমি আর ছেলে খুব খুব মজা করলাম, আনন্দ করলাম।
এবার মানে চলে গেলাম এই যে সবজি খেতে। দেখো কত সুন্দর তাজা ফুলকপি হয়েছে। আমাদের শহরে অবশ্যই পাওয়া যায়, কিন্তু এরকম গ্রামের মাঠে সদ্য ফুটে থাকা ফুলকপি, পালং শাক, পেঁয়াজকলি এগুলো দেখে আমার তো আনন্দের সীমা নেই। আমাকে আমার হাজব্যান্ড দেখছে আর বলছে তোমাকে এই গ্রামে এনেই রাখতে হবে দেখছি। আমি বললাম হ্যাঁ হ্যাঁ রাখো, আমার কোনো আপত্তি নেই। তো যাই হোক বন্ধুরা, এখানে ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো আর অবশ্যই সাবস্ক্রাইব করো। টাটা।